হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আগের ভিডিওতে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি সমাকলন যে কনসেপ্ট ভিডিও এবং কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আলোচনা করেছিলাম। আজকে আমরা অনুশীলনীর পেজ নাম্বার 171 নতুন বুকের এসএন ডে। তাহলে প্রশ্নমালা মান 2 এরগুলো আজকে আমরা করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে এবং আগের চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকল সেটাও আমরা করিয়েছি। তাহলে এবার দেখো আমরা এক নম্বরে কী বলছে, ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার cos x কিউব dx। এটা আমাকে ইন্টিগ্রেশনটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি কি করব, এক্স কিউব সমান ধরে নেব এক্স কিউব সমান জেড বা টি, যা কিছু ধরতে পারো। তাহলে 3x স্কোয়ার আর এক্সের জন্য dx সমান কি পেয়ে যাবো, dz। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার dx সমান কি পেয়ে যাবো, dz/3। তাহলে এক্স স্কোয়ার dx, তাহলে ইন্টিগ্রেশন ওভার এটাকে লিখতে পারবো cos x কিউব ইন্টু এক্স স্কোয়ার dx। তাহলে cos x কিউব সমান z ধরেছিলাম, তাহলে z আর x স্কোয়ার dx সমান কি পেয়ে যাবো, dz/3। তাহলে 1/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, তাহলে cos z ইন্টু dz। তাহলে cos এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, sin z। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে sin z/3 প্লাস c, সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। তাহলে sin z, z এর ভ্যালুটা আমরা ধরেছিলাম x কিউব, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে sin x³/3 প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে একেরটা হয়ে গেল। এবার আমরা অনুরূপভাবে দুইয়েরটা করবো। দুইয়েরটা বলছে ইন্টিগ্রেশন ওভার 2 - 3x টু দি পাওয়ার 7 ইন্টু dx। এটা ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই প্রসেসটা আমরা কিভাবে করেছিলাম, এখানে কিভাবে শিখিয়েছিলাম আগের ভিডিওতে। এখানে 2 - 3x সমান z ধরবো। তাহলে এখান থেকে 2 এর জন্য তো 0 আর -3x এর জন্য 3 ইন্টু dx/dz। এটা তার মানে এখান থেকে 0টা বাদ হয়ে গেলো -3। তাহলে এখান থেকে আমরা dx সমান কি পাবো, -1/3 ইন্টু dz। তাহলে এখানে যদি বসাই 2x - 3, তাহলে 2 - 3x সমান z ধরেছি, তাহলে z⁴ আর dx সমান কি পাচ্ছি -1/3 ইন্টু dz। তাহলে -1/3 বাইরে নিয়ে নিলাম আমরা, আর এখান থেকে পড়ে থাকলো কত, z⁴ ইন্টু dz। তাহলে এখান থেকে আমরা z⁴ এর ডেরিভেটিভ কি হয়, z⁴ এটা ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়েছি, প্লাস c। তাহলে এখান থেকে পেয়ে গেলাম -z⁴ 24 প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন, এটা লিখে দেবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দুইয়েরটা হয়ে গেল। এবার আমরা তিনেরটা করার চেষ্টা করব। দেখো দুইয়ের দুটো অঙ্ক ছিল, তো সেম ওয়েতে পরেরটা 3 - 4x আছে সম্ভবত, এখানে বোঝা যাচ্ছে না আমার যে অক্স সেটা, তো তাই জন্য তো সেটা তোমরা নিজেরা করে নেবে সেম ওয়েতে। এবার আমরা তিনেরটা করবো। তিনেরটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই a প্লাস bx। এটার ডেরিভেটিভ করতে হবে আমাদের। তাহলে এটা ডেরিভেটিভ করার জন্য আমরা ধরে নেব a প্লাস bx সমান t বা z। তাহলে এখান থেকে a এর জন্য 0, bx এর জন্য b, dx সমান dz। তাহলে এখান থেকে dx সমান কি পেয়ে যাবো, dz/b। তাহলে এখানে বসাবো ইন্টিগ্রেশন ওভার dx সমান কি পাবো, dz/b আর a প্লাস bx সমান z। তাহলে 1/b বাইরে বেরিয়ে গেল, dz/z পাবো। তাহলে ইকুয়াল টু 1/b, এটা হয়ে যাবে log mod z প্লাস c। তাহলে এখান থেকে আমরা 1/b, এখানে কনস্ট্যান্টের সঙ্গে b গুণ করলে একটাই কনস্ট্যান্ট, তাই জন্য আমরা কনস্ট্যান্টের সঙ্গে এটা মাল্টিপ্লাই করছি না। তাহলে এটা পেয়ে যাবে 1/b log mod z মানে কত, a প্লাস bx প্লাস এখানে c/b মানে একটাই কনস্ট্যান্ট আসবে যে কোনো, তাহলে c হবে। তাহলে এটা তিনেরটা ইজিলি হয়ে গেল। এবার আমরা চারেরটা করার চেষ্টা করবো। চলো দেখো 4 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 2x ইন্টু সাইন x² প্লাস 1 sin x² প্লাস 1 ইন্টু dx। এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে x² প্লাস 1 এটা সমান যদি t ধরি বা z ধরে করেছিলাম, এখানে t ধরে করি, তাহলে এটা কত হবে 2x dx সমান 1 এর জন্য 0 dt। এটা হয়ে যাবে। তাহলে 2x dx এটা সমান dt লিখতে পারবো, আর সাইন এটা সমান কি t ধরেছি, তাহলে sin t ইন্টু dt। তাহলে sin t এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, -cos t প্লাস c। এবার এটা -cos t এর জন্য এটা পেয়ে যাবে x² প্লাস 1 প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন হয়ে গেল চারেরটা। এবার অনুরূপভাবে পাঁচেরটা বলছে ইন্টিগ্রেশন ওভার sec² ইন্টু 7 - 4x ইন্টু dx। তাহলে এখানে আমরা সাবস্টিটিউট ধরে নেব কি, 7 - 4x সমান t। তাহলে এখান থেকে 7 এর জন্য 0 -4 ইন্টু dx ইকুয়াল টু dt। দ্যাট মিনস এখান থেকে dx সমান কি পেয়ে যাবো, -1/4 ইন্টু dt। তাহলে এখানে বসাবো, এটা কত হয়ে যাবে sec² 7 - 4x সমান t ধরেছি, তাহলে t, আর এটা dx সমান পেয়ে যাবো -1/4 ইন্টু dt। তাহলে -1/4 বাইরে, sec² t dt। তাহলে sec² x dx এর ফর্মুলা কি হয়ে যায়, tan x। তাহলে 1/4 এটা হয়ে যাবে tan t প্লাস c। তাহলে 1/4 tan t প্লাস c। তাহলে এখান থেকে -1/4 tan t, t এর ভ্যালু কত, tan t এর ভ্যালু হচ্ছে 7 - 4x প্লাস c। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। তাহলে পাঁচেরটা হয়ে গেল। এবার আমরা ছয়েরটা সেম ওয়েতে ছয়েরটা করার চেষ্টা করবো। চলো, এটা বলছে ইন্টিগ্রেশন ওভার cos²
2x প্লাস 3 ইন্টু ডিএক্স। তাহলে আমরা এখানে ধরে নেব 2x প্লাস 3 ইকুয়াল টু টি। তাহলে এখান থেকে 2dx সমান কি পেয়ে যাবো ডিটি। তাহলে এখান থেকে dx সমান 1/2 ডিটি। এখানে জেডও ধরতে পারো, আমরা সুবিধা আমার টি ধরা অভ্যাস, তাই জন্য টি ধরছি, তোমরা যা খুশি জেড ইউ ভি ডাব্লিউ যা খুশি ধরতে পারো। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে cos স্কোয়ার 2x প্লাস 3 সমান টি, আর dx সমান হয়ে যাবে হাফ ডিটি। তাহলে হাফটা বাইরে বেরিয়ে এলো, তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার টি ইন্টু ডিটি। এটা আমরা পাচ্ছি। এবার আমরা এর cos স্কোয়ার টি এর ইন্টিগ্রেশন আমরা ফর্মুলা জানি না, তাই জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 cos স্কোয়ার টি ডিটি। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1/4 হয়ে যাবে। তাহলে 2 কাটলে হাফই আসবে। তাহলে 1/4 2 cos স্কোয়ার টিকে কি লিখতে পারবো 1 প্লাস cos 2t ডিটি। এটা আগের চ্যাপ্টারে আমরা এই অঙ্ক দিয়ে অনেকগুলো ইন্টিগ্রেশন করেছি। তাহলে এটা হয়ে যাবে x প্লাস cos 2t এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে sin 2t বাই টি প্লাস সি। এবার টি এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে 1/4 ইন্টু এক্স, না এখানে ডিটি আছে তাই জন্য টি। তাহলে টি হয়ে যাবে এটা 2x প্লাস 3 প্লাস সাইন 2 ইন্টু 2x প্লাস 3 বাই 2 প্লাস সি। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। এবার এটাকে ক্যালকুলেশন করে আর একটু ক্যালকুলেশন করে এটা করতে পারো। 6টা হয়ে গেলে এবার আমরা 7এরটা করার চেষ্টা করবো। চলো দেখো 7এরটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই এক্স log x, এটার ইন্টিগ্রেশন বার করবো। তাহলে log x সমান আমরা ধরে নেব t। তাহলে এখান থেকে কি লিখতে পারবো 1/x dx, log x এর ডেরিভেটিভ 1/x সমান এটা dt। তাহলে 1/x dx মানে dx বাই x সমান dt লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে dt, আর log x সমান t ধরেছিলাম t। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হয়ে যাবে log t প্লাস c, log mod t প্লাস c। তাহলে t সমান আমরা ধরেছিলাম log x, তাহলে log x প্লাস c। তাহলে এটাই ইন্টিগ্রেশন হয়ে গেল। আর 8এরটা আমরা দেখবো। 8এর 1 কি বলছে, 8এর 1 বলছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2 মাইনাস 3x ইন্টু ডিএক্স। তাহলে এখানে e2 মাইনাস 3x সমান টি ধরতে পারো, তো সাবস্টিটিউট মেথড, তাই আমরা e মাইনাস 3x সমান টি ধরবো, বা এখানে এটাকে আলাদা করেও করতে পারো। তাহলে এখানে এটা হয়ে যাবে মাইনাস 3 ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে ডিএক্স সমান হয়ে যাবে মাইনাস 1/3 ইন্টু ডিটি। তাহলে এখানে বসাবো ইন্টিগ্রেশন আবার e টু দি পাওয়ার মাইনাস 3x, মানে এটা টি ধরেছিলাম, আর ডিএক্স সমান এটা মাইনাস 1/3 ইন্টু ডিটি পাচ্ছি। তাহলে এখান থেকে মাইনাস 1/3 বাইরে, ইন্টিগ্রেশন আবার ইটি ইন্টু ডিটি। তাহলে মাইনাস 1/3 ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি প্লাস সি। তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 1/3 ই টু দি পাওয়ার টি। তাহলে এর ভ্যালু হয়ে যাবে 2 মাইনাস 3x প্লাস সি। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। এটা হয়ে গেল 8এর 1। এবার আমরা 8এর সেম ওয়েতে 8এর 2এরটা তোমরা নিজেরা করবে। 8এর 2 ওটা 3 মাইনাস 5x সমান টি ধরে নেবে, তাহলে ওটা হয়ে যাবে। এবার আমরা 9এরগুলো করার চেষ্টা করব। তাহলে 9এর 1এরটা কি বলছে, ইন্টিগ্রেশন আবার 10 টু দি পাওয়ার 2x মাইনাস 5 ইন্টু ডিএক্স, এটা বের করতে বলেছে। তাহলে 2x মাইনাস 5 সমান আমরা টি ধরবো। তাহলে এখান থেকে 2dx, আর মাইনাস 5 এর জন্য 0, তাহলে 0টা লিখছি না, ডিটি হয়ে যাবে। তাহলে dx সমান কি পেয়ে যাবো হাফ ইন্টু ডিটি। তাহলে এটা ভ্যালুটা আমরা এখানে বসাবো। তাহলে এখান থেকে 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে 2x মাইনাস 5 সমান টি, আর dx সমান কি ধরেছিলাম হাফ ইন্টু ডিটি। তাহলে হাফটা বাইরে বেরিয়ে গেল, 10 টু দি পাওয়ার টি ইন্টু ডিটি। আবার আমরা ইন্টিগ্রেশন আবার a টু দি পাওয়ার mx বাই a টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx, এটা সমান কি পেয়েছিলাম a টু দি পাওয়ার x বাই log e বেস a। তাহলে অনুরূপভাবে এখানে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার t ইন্টু log e বেস t পাবো প্লাস c পাবো। তাহলে হাফ ইন্টু 10 টু দি পাওয়ার t, t এর ভ্যালুটা কত হয়ে যাবে 2x মাইনাস 5 বাই log e বেস t এর ভ্যালু কত 2x মাইনাস 5 প্লাস c। তাহলে এই হয় নির্ণয় সমাকলন। 9এর 1এরটা হয়ে গেল, 2এরটা সেম ওয়েতে তোমরা করবে। 3x মাইনাস 4 এটা সমান t ধরে নিবে, বাকিটা তোমরা 5-এর পাওয়ার এই ফর্মুলা অনুযায়ী সেম আছে, তাই জন্য আমি আর করাচ্ছি না। এবার আমরা 10এরগুলো করার চেষ্টা করবো। চলো দেখো এবার 10এর 1 নম্বরটা কি বলছে, ইন্টিগ্রেশন আবার dx বাই রুট আবার ax প্লাস b। তাহলে রুট আছে তাই জন্য আমরা এখানে স্কোয়ার ধরবো। তাহলে x প্লাস b সমান টি স্কোয়ার ধরবো। রুটের ক্ষেত্রে রুট আর স্কোয়ারটা কেটে যাবে, তাই জন্য তাহলে এখানে হয়ে যাবে a dx সমান এটা হয়ে যাবে 2t dt। তাহলে এখান থেকে আমরা dx সমান কি পাবো 2t বাই a ইন্টু ডিটি। তাহলে এখানে বসাবো dx সমান কি পেয়েছি 2t বাই a ইন্টু ডিটি, আর এটা হয়ে যাবে রুট, এখানে রুট ax প্লাস b, এটা সমান t হয়ে যাবে। এটা যদি টি স্কোয়ার হয় তাহলে t, তাহলে এই t আর এই t কাটলো। তাহলে এখান থেকে 2a কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, আর dt। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2a, ডিটির ইন্টিগ্রেশন হয়ে যাবে t প্লাস c। তাহলে 2 বাই a t এর ভ্যালু এটা হয়ে যাবে রুট ax প্লাস বি প্লাস সি। তাহলে এই নির্ণয় সমাকলন। তাহলে অনুরূপভাবে 10এর 2এরটা আমরা করবো। 10এর 2 কি বলছে, ইন্টিগ্রেশন আবার 2 মাইনাস 3x dx। তাহলে আমরা এখানে ধরে নেব 2 মাইনাস 3x সমান টি স্কোয়ার। তাহলে রুট
টু মাইনাস 3x এটা সমান কি হয়ে যাবে টি, আর এখান থেকে এটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে এটা পেয়ে যাবো 2t dt, তাহলে dx সমান কি পেয়ে যাবো মাইনাস 2/3t dt, তাহলে ইন্টিগ্রেশন আবার dx সমান এটা পাচ্ছি আর এটা সমান t পাচ্ছি, t ইন্টু মাইনাস 2/3 ইন্টু t dt, dx সমান এটা বসিয়ে দিলাম, তাহলে এখানে মাইনাস 2/3 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন আবার টি স্কোয়ার বাই টি, তাহলে এখান থেকে মাইনাস 2/3 টি স্কোয়ার ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 প্লাস সি, তাহলে এখানে এবার টি এর মানটা বসিয়ে দেবো, মাইনাস 2/3 3 9, টি এর ভ্যালুটা এটা রুট 2 মাইনাস 3x তার হোল কিউব প্লাস সি, তাহলে ইহা নির্ণয় সমাকলন হয়ে গেল আমাদের। এবার আমরা 11গুলো করার চেষ্টা করবো। চলো দেখো 11 1 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন আবার cos log x বাই এক্স ইন্টু ডিএক্স, তাহলে এটা কীভাবে বের করবো, আমরা ধরে নেব log x সমান টি ধরবো, তাহলে 1/x dx এটা সমান কি হয়ে যাবে dt, তাহলে এখানে বসাবো, তাহলে cos অফ log x সমান টি ধরেছি টি, আর 1 dx বাই x 1/x dx মানে dx বাই x সমান dt, তাহলে এটা হয়ে যাবে dt, cos x এর ইন্টিগ্রেশন হয়ে যায় sin t প্লাস c, তাহলে sin t t এর ভ্যালু কত log x ধরেছিলাম, তাহলে sin log x প্লাস c, তাহলে এই নির্ণয় সমাকলন। এবার আমরা 11 2 করবো, 11 2 কি বলছে, ইন্টিগ্রেশন এখানে cos ছিল এখানে sin আছে, তাহলে sin log x বাই x ইন্টু dx, তাহলে এটা অনুরূপভাবে log x সমান t ধরবো, তাহলে dx বাই x সমান এটা হয়ে যাবে dt, তাহলে অনুরূপভাবে এটা sin t আর dx বাই x সমান dt, তাহলে sin t dt, তাহলে sin t এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে cos t, তাহলে এটা হয়ে যাবে cos t প্লাস c, এবার t এর ভ্যালুটা বসিয়ে দেবো, sin t এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে মাইনাস cos, তাহলে cos অফ log x প্লাস c, তাহলে ইহা নির্ণয় সমাকলন হয়ে গেল। এবার আমরা 12 নাম্বারটা কি বলছে, ইন্টিগ্রেশন আবার cos রুট এক্স বাই রুট এক্স ইন্টু ডিএক্স, তাহলে আমরা এখানে ধরে নেব রুট এক্স সমান টি, তাহলে রুট এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে, আমরা বলেছিলাম 1/2 রুট এক্স হয়ে যায় ডিএক্স সমান ডিটি, কেন, কারণ এক্স টু দি পাওয়ার হাফ হবে, তাহলে হাফে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, অনুরূপ ওইভাবে আমরা এটা 1/2 রুট এক্স পাচ্ছি, তাহলে এখান থেকে ডিএক্স বাই রুট এক্স এটা সমান কী পেয়ে যাবো 2 ডিটি, তাহলে এখানে এবার বসাবো cos রুট এক্স মানে cos টি আর ও dx বাই রুট এক্স মানে এটা হয়ে যাবে 2 dt, তাহলে 2টা বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন আবার cos t dt, তাহলে এখান থেকে 2 ইন্টু cos t এর ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে sin t প্লাস c, তাহলে 2 sin t, t এর ভ্যালু রুট এক্স, তাহলে 2 sin রুট এক্স প্লাস c, তাহলে 12 নম্বরটা আমরা এটা পেরে নিলাম। এবার আমরা 13টা করার চেষ্টা করবো। চলো এবার 13 নম্বরটা কি বলছে, 13 নম্বর বলছে ইন্টিগ্রেশন আবার sin x ইন্টু sin cos অফ এক্স এটা অ্যাঙ্গেল dx, তাহলে cos x সমান আমরা ধরে নিই cos x সমান t ধরে নিই, তাহলে মাইনাস sin x dx এটা সমান কি পেয়ে যাবো dt, আর অনুরূপভাবে sin x dx এটা সমান কি পেয়ে যাবো মাইনাস dt, তাহলে এখানে বসাবো sin x dx এটা সমান কি পেয়েছি মাইনাস dt, আর sin অফ cos x সমান t ধরেছি, তাহলে sin t অফ মাইনাস dt, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে ইন্টিগ্রেশন আবার sin t dt, আর sin এর ক্ষেত্রে আমরা জানি sin মাইনাস cos t হয়ে যাবে, আর মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে cos t প্লাস c হয়ে যাবে, তাহলে cos t এর ভ্যালু ধরেছিলাম cos x, তাহলে cos অফ cos x প্লাস c, এটা 13 নম্বরের অ্যান্সার। এবার আমরা 14 নম্বরটা দেখব, 14 একেরটা কি বলছে, একের বলছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার cot ইনভার্স x বাই 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা আমাদেরকে বের করতে হবে, তাহলে এটা আমরা কিভাবে করব, এটা মনে হয় সম্ভবত কোশ্চেনটা মিস্টেক আছে, এটা ট্যান ইনভার্স হবে আমার মনে হয়, জাস্ট আমি একবার চেক করে পরে বলে দেবো, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান, কারণ কি এটা ডেরিভেটিভ না হলে আসবে না, ট্যান ইনভার্স এক্স সমান টি ধরি, তাহলে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটা সমান হয়ে যাবে ডিটি, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার টি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান এটা পেয়ে যাবে ডিটি, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে ই টু দি পাওয়ার টি প্লাস সি, এবার টি এর ভ্যালুটা আমরা এখানে ধরে নিয়েছি এই ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি, আর ট্যান ইনভার্স না হলে ওখানে কোথাও ভুল আছে মনে হচ্ছে কোশ্চেনে, যাই হোক এবার 14 2 14 2 বলছে ইন্টিগ্রেশন ওভার সাইন ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এটা ঠিক আছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে অনুরূপভাবে আমরা ট্যান ইনভার্স এক্স সমান জেড ধরবো, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স সমান পেয়ে যাবো ডিজেড, তাহলে এখান থেকে সাইন ট্যান ইনভার্স এক্স সমান টি ধরেছি, আর এই পার্টটা হয়ে যাবে ডিজেড, তাহলে টি না জেড ধরেছিলাম, তাহলে এই ক্ষেত্রে সাইন জেড এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে মাইনাস কস জেড প্লাস সি, তাহলে মাইনাস কস জেড হলে মাইনাস কস অফ জেড এর ভ্যালু হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি, তাহলে 14 2 হয়ে গেল। এবার আমরা 15টা করার চেষ্টা করব। এবার দেখো 15 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন বার ই টু দি পাওয়ার আলফা সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এটা আছে, তাহলে ই টু দি পাওয়ার আলফা আমরা ধরে নেব সাইন ইনভার্স এক্স সমান
টি ধরবো, তাহলে এখান থেকে সাইন ইনভার্সের ডেরিভেটিভ কী হয় 1/√1 - x² dx সমান dt। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো ই টু দি পাওয়ার আলফা, এটা টি ধরেছি, আর এই dx/dt এটা সমান হয়ে যাবে dt। তাহলে এটা আলফা ই টু দি পাওয়ার আলফা টি বাই আলফা প্লাস সি ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ অনুযায়ী ই টু দি পাওয়ার আলফা টি, টি এর ভ্যালুটা বসিয়ে দেবো সাইন ইনভার্স এক্স প্লাস সি বাই আলফা। তাহলে এটাই আমাদের হয়ে গেল অ্যান্সার। এবার আমরা 16 নাম্বার কি বলছে, ইন্টিগ্রেশন ওভার এক্স √x² + 1 dx। তাহলে আমরা ধরে নেব x² + 1 সমান টি ধরবো, তাহলে এখান থেকে 2x dx সমান এটা dt পেয়ে যাবো, 1 তো 0, তাহলে x dx সমান কত পেয়ে যাবো হাফ ইন্টু dt। তাহলে এখানে বসাবো x dx সমান কত পেয়ে যাবো হাফ ইন্টু dt, আর এটা সমান t² ধরি, তাহলে এখান থেকে t² ধরি, রুট থাকলে আমরা t² ধরবো যাতে রুটটা কেটে যায়, তাহলে এটা যাবে 2t dt। তাহলে এখান থেকে এই 2 কেটে যাবে, তাহলে x dx সমান এটা পেয়ে যাবো t dt। তাহলে x dx সমান পেয়ে যাচ্ছি t dt। তাহলে t² এর জন্য এখান থেকে √x² + 1 এটা সমান t আসবে, তাহলে এটা t পাচ্ছি, আর x dx সমান পাচ্ছি t dt। তাহলে একটা এখান থেকে এটা হয়ে যাবে t² dt। তাহলে t² এর ইন্টিগ্রেশন t³/3 + c, তাহলে t এর ভ্যালুটা এটা, তাহলে এটার কিউব, তাহলে √x² + 1 তার কিউব/3 + c। তাহলে এটাকে আর ক্যালকুলেশন করতে পারো না পারো। তাহলে 16 নম্বর হয়ে গেল। এবার আমরা 17টা করার চেষ্টা করবো। দেখো 17 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন ওভার x³ 3√x⁴ - 4 dx। তাহলে এটাকে আমরা লিখলে কি হবে 3x⁴ - 4 1/3 ইন্টু dx। তাহলে এখানে আমরা x⁴ - 4 সমান t ধরবো, তাহলে এখান থেকে 4x³ dx এটা সমান পেয়ে যাবো dt। তাহলে এখান থেকে আমরা x³ dx এটা সমান কি পেয়ে যাবো 1/4 ইন্টু dt। তাহলে x³ dx সমান 1/4 dt, আর এটা সমান আমরা ধরেছি t, তাহলে এটা হয়ে যাবে t⁴ ইন্টু 1/4 dt। তাহলে 1/4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, t⁴ dt। তাহলে t⁴ কি হয়ে যাবে t⁴ + 1, তাহলে এটাকে করলে গেলে কত হবে 3 + 4 3, তাহলে এটা হয়ে যাবে t⁴ 3, আর এটা হয়ে যাবে 4 3 + c। তাহলে 4 3 উঠে গেলে 3 এর 4 হয়ে যাবে, তাহলে 3 এর 4 হলে 3/4 16 t এর ভ্যালু কত x⁴ - 4 4 3 + c। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 17 হলে এবার আমরা 18 নম্বরটা দেখবো। 18 নম্বর কি বলছে, ইন্টিগ্রেশন ওভার x dx বাই √3x² + 4 √3x² + 4 এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কি করে করব, 3x² + 4 সমান আমরা ধরে নেব t²। কেন, কারণ কি রুট আছে তো t² ধরবো। তাহলে এখান থেকে এটা কত হবে 3 দুগুণী 6x dx, এটা হয়ে যাবে 2t dt। তাহলে এখান থেকে x dx সমান হয়ে যাবে 2/6, মানে এটা দিয়ে কাটলে গেলে এটা 3, তাহলে 1/3 t dt এটা পাচ্ছি আমরা। তাহলে x dx সমান কত পাচ্ছি 1/3 t dt, আর এটা রুট করলে t পাবো, তাহলে t আর এই t কাটলে 1/3 ইন্টিগ্রেশন ওভার dt পাচ্ছি। তাহলে এখান থেকে 1/3 ইন্টু t প্লাস c পাচ্ছি, ইন্টিগ্রেশন ওভার dt মানে t হয়ে যাবে। তাহলে t এর ভ্যালুটা এটা রুট হয়ে যাবে, তাহলে 1/3 এটা হয়ে যাবে √3x² + 4 + c। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অনুরূপভাবে এবার আমরা 19 এর 1 2টা করার চেষ্টা করবো। চলো এবার দেখো 19 এর 1-এরটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার sin² x বাই cos⁴x dx এটা আমরা বের করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো sin² x বাই cos² x ইন্টু cos²x cos⁴x কে এটা লিখতে পারবো। তাহলে sin² x বাই cos² x এটা সমান হয়ে যাবে tan² x, আর এটা cos² x উপরে গেলে এটা হয়ে যাবে sec² x, বা এইভাবে লিখি tan² x ইন্টু sec² x dx। এবার আমরা ধরে নেব sec x সমান না tan x সমান t ধরবো, তাহলে tan x সমান t যদি ধরি, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো sec² x dx এটা সমান হয়ে যাবে dt। তাহলে sec² x সমান dx, আর tan x সমান t ধরেছিলাম, তাহলে tan x² সমান t² ইন্টু dt হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে t³ + c। এবার t সমান ধরেছিলাম tan x, তাহলে এটা হয়ে যাবে tan x তার কিউব/3 + c, দ্যাট মিনস tan³ x/3 + c। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 19 এর 1-এর হয়ে গেল। এবার আমরা 19 এর 2-এরটা করবো। 2-এরটা কি বলছে, tan⁴ √x ইন্টু sec² √x বাই √x ইন্টু dx। তাহলে এখানে আমরা ধরে নেব tan √x সমান এটা কি পাবো t ধরবো, তাহলে এটা হয়ে যাবে sec² √x, আর √x এর জন্য 1/2√x, তাহলে এখানে পেয়ে যাবো 2√x dx সমান dt। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো sec² √x বাই √x dx সমান হয়ে যাবে 2 dt। তাহলে এখান থেকে tan⁴ √x, তাহলে tan⁴ x এটা হলে t⁴ হয়ে যাবে, আর এইটুকুর ভ্যালুটা হয়ে যাবে 2 dt। তাহলে 2টা বাইরে, ইন্টিগ্রেশন ওভার t⁴ dt, তাহলে এটা হয়ে যাবে t⁴ এর এটা হয়ে যাবে 4 এর হলে 5/5 + c, তাহলে এটা হয়ে যাবে 2/5 t⁵ মানে tan
5 রুট এক্স প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। জাস্ট কিছু না, এভাবে আমরা প্রতিস্থাপন করে খুব সহজে এটা বের করতে পারছি। প্রতিস্থাপন না করতে পারলে কিন্তু এগুলো অনেক বড় হয়ে যেত। এবার আমরা যাব 20টা। দেখো 20 নাম্বার কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই এক্স ইন্টু ডিএক্স। এটা ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব লগ এক্স সমান টি, তাহলে 1 বাই এক্স ডিএক্স এটা সমান ডিটি হয়ে যাবে। তাহলে লগ এক্স সমান টি ধরেছি, তাহলে বা 1 প্লাস লগ এক্স সমান টি ধরে নেব, তাহলে সুবিধা হবে। তাহলে 1 এর জন্য তো 0, তাহলে 1 প্লাস লগ এক্স সমান টি ধরেছি, তাহলে এটা হয়ে যাবে টি স্কোয়ার ডিএক্স বাই এক্স সমান হয়ে যাবে ডিটি। তাহলে টি স্কোয়ার বাই টি মানে টি কিউব প্লাস সি, তাহলে টি কিউব বাই 3, তাহলে টি এর জন্য 1 প্লাস লগ এক্স তার হোল কিউব বাই 3 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। এবার আমরা 21 নাম্বারটা করব। 21 নাম্বারটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স হোল রুট আছে রুট 3, মানে এটা রুট 3টাকে আমরা হোল টু দি পাওয়ার 1/3 আকারে লিখতে পারবো ইন্টু ডিএক্স। এবার আমরা কি করব, এটাকে আমরা নিচেরটাকে টি ধরবো। তাহলে এটাকে যদি টি ধরি এক্স প্লাস কস এক্স সমান টি ধরি, তাহলে এক্সের জন্য 1 আর সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এটা সমান পেয়ে যাবো ডিটি। তাহলে উপরে পেয়ে যাচ্ছি 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এটা সমান ডিটি, আর নিচে হয়ে যাবে টি টু দি পাওয়ার 1/3। তাহলে টি টু দি পাওয়ার 1/3 উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস 1/3। তাহলে এখান থেকে মাইনাস 1/3 প্লাস 1 আসবে, যেহেতু ইন্টিগ্রেশনের ডেফিনেশন অনুযায়ী 3 মাইনাস 1 প্লাস 3, তাহলে 3 থেকে একবার দিলে এটা হয়ে যাবে 2/3। তাহলে টি টু দি পাওয়ার 2/3 বাই 2/3 প্লাস সি। তাহলে 2/3টা এটা হয়ে যাবে 3/2, আর টি এর ভ্যালুটা আমরা ধরেছিলাম এক্স প্লাস কস এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস কস এক্স ইন্টু 2/3 বাই 2/3 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। 21টা হয়ে গেল। এবার আমরা অনুরূপভাবে 22টা করার চেষ্টা করব। দেখো 22 নম্বর কি বলছে, 22 নম্বর বলছে ইন্টিগ্রেশন ওভার cos x বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশন 22 আর 23টা করে নিয়েছি, দেখছি রেকর্ডিং হয়নি, তো আমরা এটা মুছে নিই ভাগ্যিস, তাই আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি। এটা ধরো 1 প্লাস সাইন এক্স, এটা সমান টি স্কোয়ার ধরেছি, তাহলে রুট ওভার 1 প্লাস সাইন এক্স সমান টি হয়ে যাবে। তাহলে এটা ডেরিভেটিভ হলে cos x dx সমান 2t dt, তাহলে cos x dx সমান 2t dt, আর এটা সমান টি, তাহলে টি কাটলে এটা 2 ইন্টিগ্রেশন ওভার dt, ইন্টিগ্রেশন ওভার dt মানে টি, তাহলে টি এর ভ্যালুটা আমরা রুট 1/এতে বসিয়ে দিয়েছি। এবার 23টা সেম ওয়েতে করেছি, এটা সমানকে এটা লেখা যায় এক্স কিউব প্লাস 8 1 টু দি পাওয়ার 3, তাহলে এক্স কিউব প্লাস 8 সমান টি ধরেছি আমরা, তাহলে এখান থেকে কি পাবো 3x স্কোয়ার dx সমান dt, তাহলে x স্কোয়ার dx সমান dt বাই d3, তাহলে x স্কোয়ার dx সমান এটা বসিয়েছি, আর এটা সমান টি ধরেছি টি টু দি পাওয়ার 1/3। তাহলে x টু দি পাওয়ার m এর ফর্মুলা অনুযায়ী 1/3 প্লাস 1, এখানে পাশে ক্যালকুলেশন করে 4 এর 3 দিয়ে আমরা এটা পেয়েছি। তাহলে 23টা হয়ে গেল। এবার আমরা 24টা করার চেষ্টা করবো। চলো এবার দেখো 24টা একটু আলাদা আছে, সেটা কি বলছে, ইন্টিগ্রেশন আবার x প্লাস cot x ইন্টু cot স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে cot স্কোয়ার আমরা জানি কোসেক স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স সমান 1, তাহলে এখান থেকে cot স্কোয়ার এক্স সমান কী হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, এটা লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা এক্স cot এক্স ইন্টু এখান থেকে লিখতে পারবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটা কত হয়ে যাবে এক্স প্লাস কস এক্স ইন্টু 1 মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার আমরা এক্স প্লাস cot x, এটা cos না cot x সমান টি ধরবো। তাহলে এটা যদি ধরি, তাহলে এখানে x এর জন্য 1 আর cot x এর ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ওই জন্য এটা লিখেছি 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান এটা ডিটিটা লিখতে পারবো। তাহলে মাইনাস এক্স প্লাস cot x, এটা সমান টি ধরেছি, আর এটা সমান ডিটি, তাহলে টি ডিটি মাইনাস ইন্টিগ্রেশন ওভার টি ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে এটা হচ্ছে মাইনাস টি স্কোয়ার বাই 2, তাহলে টি এর ভ্যালু এটা এক্স প্লাস cot x তার হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন হয়ে গেল। এবার 25এরটা আমরা দেখবো। 25 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, এটা বের করতে বলেছে সাইন স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার সমান যদি টি ধরি, তাহলে 2x dx সমান পেয়ে যাবো ডিটি, তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স ডিএক্স সমান ডিটি বাই 2, তাহলে এখানে বসাবো এক্স ডিএক্স সমান কি পেয়েছি ডিটি বাই 2, আর এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার সমান টি ধরেছি, তাহলে টি, তাহলে সাইন স্কোয়ার টি উপরে গেলে কি হয়ে যাবে ইন্টিগ্রেশন আবার কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার টি ইন্টু ডিটি, আর 1/2টা বাইরে, তাহলে 1/2 কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন কী হবে মাইনাস cot x প্লাস সি, তাহলে এটা পেলাম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস cot x বাই 2 প্লাস সি, এখানে cot x না cot t হবে, তাহলে cot t, তাহলে t এর ভ্যালুটা এখানে বসাবো, t এর ভ্যালু x স্কোয়ার, তাহলে মাইনাস cot x স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে ইহাই নির্ণয় সমাকলন হয়ে গেল। 25টা হয়ে গেল। এবার আমরা 26এরটা করার চেষ্টা করবো। চলো দেখো এবার 26 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস cot x বাই x প্লাস 1 প্লাস cot x বাই x প্লাস log sin x
ইন্টু ডিএক্স, এটা আমাকে বের করতে হবে 1 প্লাস কট এক্স এক্স প্লাস লগ সাইন এক্স। তাহলে আমরা ধরে নেব এক্স প্লাস লগ অফ সাইন এক্স, এটা সমান আমরা যদি টি ধরি তাহলে এখান থেকে কী পাবো, এক্সের জন্য 1 আর লগ সাইন এক্সের জন্য আমরা পেয়ে যাব, লগের জন্য 1 বাই সাইন এক্সের জন্য আমরা পেয়ে যাব কস এক্স। তাহলে কস এক্স ইকুয়াল টু টি ধরেছি, তাহলে এটা ধরি লিখবে, তাহলে এটা সমান আমরা পেয়ে যাব ডিটি বাই ডিএক্স। তাহলে অনুরূপভাবে এখান থেকে পেয়ে যাব 1 প্লাস কস এক্স বাই সাইন এক্স, মানে এখান থেকে পেয়ে যাব কট এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিটি। তাহলে 1 প্লাস কট এক্স ওপরে পেয়ে গেছি, তাহলে 1 প্লাস কট এক্স ডিএক্স সমান ডিটি, আর নিচেরটা টি ধরেছিলাম, তাহলে এখান থেকে এটা পেয়ে যাব লগ টি লগ মড টি প্লাস সি। তাহলে এখান থেকে লগ অফ মড টি, টি এর ভ্যালুটা আমরা এটা ধরেছি, তাহলে এক্স প্লাস লগ সাইন এক্স প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ হয়ে গেল 26। এবার আমরা 27 করার চেষ্টা করব। তাহলে দেখো 27 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা ধরে নেব ই টু দি পাওয়ার এক্স সমান টি, জেরো ধরতে পারো, আমি বারবার বলছি আমার টি ধরে অভ্যাস, তাই আমি টি ধরি। তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান ডিএক্স সমান ডিটি। তাহলে এখান থেকে কস স্কোয়ার এটা হয়ে যাবে কস স্কোয়ার টি, আর ই টু দি পাওয়ার এক্স সমান এটা হয়ে যাবে ডিটি। তাহলে কস স্কোয়ার টিকে আমরা কি লিখতে পারবো, 1/2 ইন্টু 2 কস স্কোয়ার টি ইন্টু ডিটি। তাহলে 2 কস স্কোয়ারের থাকলে এটা কি হয়ে যাবে 1 প্লাস কস 2t ইন্টু ডিটি। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1/2 ইন্টিগ্রেশন 1 এর জন্য টি আর কস 2tর জন্য প্লাস সাইন 2t/2 প্লাস সি। তাহলে এখান থেকে 1/2 টি এর ভ্যালুটা বসিয়ে দেবো ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন 2 ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস সি। তাহলে এটা হয়ে গেল 27। এবার আমরা 28 করার চেষ্টা করব। 28 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে আমরা ধরে নেব 1/x সমান টি, তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিটি পাবো। তাহলে এখান থেকে 1/x স্কোয়ার ডিএক্স সমান কি পেয়ে যাবো মাইনাস ডিটি। তাহলে এখানে বসাবো ই টু দি পাওয়ার 1/x সমান টি, আর এটা সমান পেয়ে যাবো মাইনাস ডিটি। তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল ই টু দি পাওয়ার টি ইন্টু ডিটি। তাহলে ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি প্লাস সি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার টি, টি এর ভ্যালু 1/x প্লাস সি। তাহলে 28 হয়ে গেল। এবার আমরা 29 সেম হইতে করবো, সবগুলোই সেম অঙ্ক। দেখো 29 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 10 এক্স কিউব ইন্টু ডিএক্স। তাহলে এক্স কিউব সমান টি ধরবো এখানে, তাহলে 3x স্কোয়ার ডিএক্স এটা সমান হয়ে যাবে ডিটি। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিটি বাই 3 পাবো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিটি বাই 3 পাচ্ছি, আর 10 এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার টি ইন্টু ডিটি বাই 3। তাহলে 1/3 ইন্টিগ্রেশন ওভার 10 টু দি পাওয়ার টি ইন্টু ডি। তাহলে 1/3 10 টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার টি ইন্টু লগ 10 বেস ই প্লাস সি। এবার আমরা 1/3 10 টু দি পাওয়ার টি, টি এর ভ্যালু এক্স কিউব বাই লগ বেস ই 10 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন। এবার আমরা 30 নম্বরটা করার চেষ্টা করব। এটা কি বলছে, ইন্টিগ্রেশন ওভার cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x ইন্টু ডিএক্স। এটা আমরা ইন্টিগ্রেশনটা করবো। চলো তাহলে দেখো এটা কীভাবে করবো, ইন্টিগ্রেশন আবার আমরা একটা ধরে নেব cos x প্লাস এক্স আর একটা a প্লাস এক্স সাইন এক্স, আর একটা এক্স এক্সট্রা নিয়েছি তাই একটা এক্স মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো এক্স প্লাস cos x ইন্টু ডিএক্স। তাহলে অনুরূপভাবে আমরা এখানে একটা আলাদা করবো, সেটা কি এক্স প্লাস cos x বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x, একটা নিলাম ডিএক্স, আরেকটা নিলাম এক্স কমন নিলে এখানে পড়ে থাকবে কত, এক্স কমন নিলে পড়ে থাকবে কত সাইন এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস cos x ইন্টু ডিএক্স। তাহলে এক্স এক্স কাটলো আর এটা কাটলো, তাহলে এখানে পড়ে থাকলো কত ডিএক্স বাই এক্স, আর এখানে পড়ে থাকলো কত, এখানে পড়ে থাকলো সাইন এক্স। তাহলে এখানে মাইনাস কমন নিই, একটা মাইনাস কমন নিলে এখানে মাইনাস নেব, তাহলে এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন এক্স কেন নিচ্ছি একটু পরে বুঝবে। তাহলে cos x ইন্টু ডিএক্স, তাহলে এটা কেন নিলাম, এটা হয়ে যাবে লগ মড এক্স, এটার জন্য তো ইন্টিগ্রেশন এটা হয়ে যাবে। এবার আমরা এক্স প্লাস cos x সাবস্টিটিউট করার জন্য এখানে ধরলাম, তাহলে এক্স প্লাস cos x সমান টি ধরলাম, তাহলে এক্স এর জন্য 1 আর cos x এর জন্য মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডিটি, ওই জন্য এটা ধরেছি। তাহলে ইন্টিগ্রেশন আবার এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা সমান হয়ে যাবে ডিটি বাই টি ইন্টু ডিটি বাই টি, এটা পেলাম। এবার এটার ইন্টিগ্রেশনটা আমরা জায়গা নেই তাই এখানে আসি, তাহলে এটা হয়ে যাবে লগ মড এক্স মাইনাস লগ মড টি প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে লগ মড এক্স মাইনাস লগ টি, টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালু ধরেছি মড এক্স প্লাস cos x প্লাস সি। তাহলে এখানে লগের ক্ষেত্রে আমরা মড, মাইনাসের ক্ষেত্রে আমরা সেটা 1 হয়ে যাবে এ বাই বি, লগ এ মাইনাস বি সমান লগ এ বাই বি, এটা লগের ডেফিনিশন অনুযায়ী। 30 হয়ে গেল। এবার লাস্ট অঙ্ক আমরা 31 করে এই ক্লাসটা আমরা শেষ করবো, দিয়ে মান 2 আমরা শেষ হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা মান 3 করার চেষ্টা করবো। তো আমরা 31 করি। চলো 31 কি বলছে, ইন্টিগ্রেশন ওভার cos অফ 2
কোয়াট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স, এটা বের করতে হবে। তাহলে এটার জন্য আমরা একটা সাবস্টিটিউট করবো, এক্স সমান আমরা ধরে নেব কস 2 থিটা। তাহলে এক্স সমান যদি কস 2 থিটা হয় তাহলে ডিএক্স সমান কী পেয়ে যাবো মাইনাস সাইন 2 থিটা ইন্টু 2 ডি থিটা। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস 2 সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে যদি বসাই কস ইন্টু 2 কোয়াট ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 1 প্লাস কস 2 থিটা ইন্টু ডিএক্স, ডিএক্স সমান মাইনাস 2 সাইন 2 থিটা ইন্টু ডি থিটা, এটা পেলাম। তাহলে মাইনাস 2 বাইরে বেরিয়ে এলো, এটা হয়ে যাবে কস ইন্টু 2 কোয়াট ইনভার্স, এটা 1 মাইনাস কস 2 থিটা সমান কী হয়ে যাবে 1 মাইনাস কস 2 সমান হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানটা পেয়ে যাবো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা, এটা রুটের ভিতর, পুরোটা রুটের ভিতর আছে। তাহলে এটা হয়ে যাবে সাইন 2 থিটা ইন্টু ডি থিটা, এটা পেলাম। এটা হচ্ছে মাইনাস 2 ইন্টু কোয়াস 2 কোয়াট ইনভার্স, এখানে রুট টু কেটে যাবে বা এটা পুরোটাই ভিতরে আছে। তাহলে এটা হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা, পুরোটা রুটের ভিতরে আছে। তাহলে 2 কাটলো সাইন স্কোয়ার বাই কস, তাহলে সাইন বাই কস বেরিয়ে আসবে, সাইন বাই কস মানে এটা হয়ে যাবে ট্যান থিটা। তাহলে এটা পেয়ে যাবো ট্যান থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস 2 কোয়াস 2 কোয়াট ইনভার্স। এবার ট্যানের ক্ষেত্রে এটা কত হয়ে যাবে, ট্যানের ক্ষেত্রে এটা হয়ে যাবে কোয়াট 1 বাই থিটা, কোয়াট 1 বাই থিটা, অথবা আমরা এটাকে লিখতে পারবো কোয়াট 90 ডিগ্রি মাইনাস থিটা পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখান থেকে এটা মাইনাস 2 ইন্টু কোয়াস 2 কোয়াট ইনভার্সের সঙ্গে কোয়াটটা কেটে যাবে। তাহলে এখান থেকে পেয়ে যাব 2 পাই বাই 2 মাইনাস থিটা ইন্টু সাইন 2 থিটা ডি থিটা, এটা পেলাম। এবার আমাদের জায়গা নেই তাই আমরা এখানে আসবো। তাহলে এটা এটুকুটা আমরা মুছে দিতে পারি। তাহলে এখানে এটা কত হয়ে যাবে মাইনাস 2 ইন্টিগ্রেশন ওভার কস 2 পাই বাই 2 কাটলে পাই মাইনাস থিটা, এটা হয়ে যাবে কস পাই মাইনাস থিটা না 2 থিটা হয়ে যাবে ইন্টু সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। এবার কস দ্বিতীয় পাদে ওয়াল সাইন, তাহলে কস দ্বিতীয় পাদে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 ইন্টু মাইনাস ইভেন আছে তাহলে চেঞ্জ হবে না, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কস 2 থিটা ইন্টিগ্রেশন ওভার ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। তাহলে এখান থেকে আমরা মাইনাস মাইনাসে প্লাস আর 2টা ভিতরে নিয়ে নেব। তাহলে এটা হয়ে যাবে 2 সাইন 2 থিটা ইন্টু কস 2 থিটা ডি থিটা। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন ওভার সাইন 4 থিটা, কারণ সাইন 2 থিটার ফর্মুলা অনুযায়ী সাইন 4 থিটা ডি থিটা। তাহলে সাইন 4 থিটার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে মাইনাস কস 4 থিটা বাই 4 প্লাস সি। তাহলে এটা আমাদের, এবার এখান থেকে আমরা কস 2 থিটা সমান এক্স হলে কস 2 থিটা সমান এক্স, তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বসিয়ে দিতে পারি। এখান থেকে থিটার ভ্যালু কত হয়ে যাবে কস 2 থিটা সমান এক্স, তাহলে 2 থিটা সমান কস ইনভার্স এক্স, তাহলে থিটা সমান 1/2 কস ইনভার্স এক্স। এখানে এবার বসিয়ে দেবো মাইনাস কস 4 ইন্টু কস ইনভার্স অফ 1/x কস ইনভার্স অফ 1/x বাই 4 প্লাস সি। তাহলে এইভাবে এটা রাখলেও হবে, বা কস এখান থেকে কস 4 থিটার মানটা বের করলেও হতো। তাছাড়া এইভাবে রাখলেও হবে। এখান থেকে কস 4 থিটার মানটা কী হতো, এইভাবে না রাখলে কস 4 থিটার মান কস 2 থিটা কস 4 থিটাকে লিখতে পারবো কস 2 ইন্টু 2 থিটা। তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1, তাহলে কস স্কোয়ার 2 থিটা মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কস 4 থিটা সমান কী পেতাম মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 4 প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় সমাকলন, এটা অ্যান্সার পেতাম। তাহলে 30 অর্ডারটা হয়ে গেল আজকে। তাহলে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।